এই কে ভয় খাই না কিন্তু এ না না এই থাম 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 কেন খালি হাতে ঘাস কো তোর না ঘাস আনবার পাঠাইছিলাম খালি কাম সরাবি না জাগাছেন আরে ভাই মানুষ বাঁচে না তোমার ঘাস নিয়ে কাম বাঁচে না মানুষ বাসে না কার কি হয়েছে বাদন খুব অসুস্থ বিছনায় বসছে উপর টান ধরছে কষ্ট কি আমি কালকে ভালো মানুষ দেখলাম ভালো আছিল রাইতে ভূত দেখে কি বলে জ্বর হয়েছে তারপরে থেকে বিছনায় পড়ে গেছে গা এখন ওনে বুট টুট কিছু না যায় দেখা গাঞ্জা গুঞ্জা খাইবার উল্টো হয়েছে আরে ভাই তোমার মুখে খালি একই কথা গাঞ্জা গাঞ্জা মানুষের জ্বর আইলি অসুস্থ হইলি মানুষ গাঞ্জা খায় ফাইজামি শুরু করছো আইলে এখন আমি গেলাম কি কয় কালকে দেখলাম ভালো মানুষ আজকে উপর টান ধরে গেছে গা না আমারও জান লাগবো থাম 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 থামেক থামেক বন্ধু আর কিছু হইলে আমি কি ভাই বাঁচবো শুরু করছে আরে 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 আমি খেতে থেকে আইলাম বুঝছো নাহলে জুস নিয়ে আইলাম নি দে পানিটা আরে আরে তোর বউ কোনো গেছে হ্যাঁ হ্যাঁ কবরাজ বাদ গেছে আরে কবরাজ দেখবার গেছে এটা তো কবরাজ ছাড়া কাম হবো না ওষুধ খেয়ে কাম হবো না রে এই তোর ব্যথা প্রধান স্বাভাবিক হ্যাঁ হন্ডার দেয় বাজারে টান কি হয়েছে না হয়েছে আবার কি হয়েছে পাশি ভাই বাস ডাকছে তাহলে বাসটা কি হয়েছে কিছু জানি কি কি হয়েছে হুনি হুনি কি হয়েছে বাজার কি হয়েছে কালকে ওই তোমার হাতে বাজারে দেওয়া হইলো না হ্যাঁ পরে বাজার খরচ করে নিয়ে আইলাম ভালো মানুষটা হ্যাঁ পরে বাজার খরচ আনার পরে আমার বউ রান্নাবাড়ি করলো এমনি খাইলাম পেট ভরে খাইয়া দেয়া ওই যে আমার একটা বদ অভ্যাস আছে রাইতে লাইট দিয়ে মাছ মারা হ্যাঁ খাওয়া দাওয়া শেষে মাছ মারা গেছি হে এই দুলাই হ্যাঁ মাছ মারতে মারতে রাতের বানি 12টা 1টা বেজে গেছে গা হ্যাঁ ভালাই মাছ পাইছি এই মাছ নিয়ে আইতেছি আইতে আইতে আমি চারিপাশে তাকাই মনে হইতেছে আমার পিছনে মানে কে রাইতেছে তাকায় দেখি কেউ নাই আমিও মেলা কিস্সা শুনছি তাদের কাছে হ্যাঁ। রাইতে বলে মাছ দেখলি বলে পিছে আসা মাছ ধরে আবার দেখি কেউ নাই হ্যাঁ পরে আইতে আইতে ওই যে তোমার ওই যে পুকুরটার উপরে যে পুরান শ্মশানটা আছে না হ্যাঁ ওই শ্মশানে আইলাম আসার হাতে ভাই কোন থেকে মানে একটা গরম হাওয়া আইলো চতুর্মুখী থেকে আমার হাতে আমি সামনেও আগাবার পাই না পিছনেও যাবার পাই না এমদিকেও যাবার পাই না অম্বিকেও যাবার পাই না পরে ভাই আমি ওখানে মাটির থেকে উপর দিকে চায় দেখি আকাশ থেকে বাড়ি পর্যন্ত একটা দেও দানব বড় সাদা কাপড় পরা এইটা দেখে ভাই আমি ওন থেকে ও বাবা গো চিল্লানি দিয়া ওই যে দৌড় দিয়া বাড়ির ওই কাঞ্চালে অন্য আইয়া একবারে অজ্ঞান হয়ে গেছি ঠাস হয়ে পড়ে কিচ্ছু জানি না মাছ গুনে গিলো মাছ উনি মানে পড়ে গেছে খাইছে ওই মাছ গুনে খাসাই খাইছে থাম চুপ কর অন্য আসলে কিছুই না ভাতের মনে করে কাম করে না কামের শৈল সারা দিন কাম করে ভালো মন্দ কিছু খায় না এই যে আবার রাত মনে করে বাজার থেকে আইসে খাওয়া দাওয়া করে গেছে হেই মাছ মারবার নিয়ে রাত জায়গায় মাছ মারছে আইতিকালা মাথা চক্কর মারছে শোল দুর্বল পুষ্টিহীনতা চক্কর মেরে হয়তো বা পড়ে গেছে গা আর কইতেছে ভূত দেখছে না তুমি যতই গো ভূত পেত আছে বিশ্বাস করেন রাখবো হ্যাঁ কিসের ভূত পেট হ্যাঁ ও যে শ্মশানের কথা কইলো ওই শ্মশানে হলো আঙ্গুর ভাবটা দাম বলে তার আগের রান একবারে পুরে হয়ে গেছে গা ওর কিছু আছে হন কিছু নাই উনি আছে বাস করে আমি শুনছি ভাই আমিও একদিন রাতে 1টার দিকে উমি চাইছি ওরে বাবা দেহি একটা বিশাল বড় আগুনের গুলার নামলো আবার ঘোরাঘুরি করে আবার উঠে গেল গা এই থেকে আমি ওই শ্মশানের আশেপাশে যাই না গাঞ্জা গুঞ্জা খাইয়া দেখলি গেলা আগুন না আরো মেলা কিছু দেওয়া যায় খালি গাঞ্জার কথা কয় ভাই
কথা ওইটা না ভাই, আমি বাঁচবো না, আমাকে মাফ করে দিও। তুই চুপ কর, কিছুই হবো না তোর, ওটা কিছু হয় নাকি, ওটা তোর মনের সন্দেহ, বুঝছ নাই? কত যাই আহি ওই শ্মশান দিয়ে কোনোদিন কিছু দেখলাম না, আর ওরা দুইজনই বলে তুমি রাইতে যাও, দিনে যাও প্রতিদিন। রাইতে গেছ? দিনে যাই, রাতে কাম নাই, কে যাবো কিবা করে? রাইতে গেলি টের বাবা বাবা গো, আমি মাঝে মাঝে আওয়াজ শুনি, বাবা আওয়াজ শুনি। ওরে আল্লাহ ভাই, চোখ দুইটাতে মনে হয় আগুন বেড়াইতেছে, এত বড় বড় চোখ, এটা দেখে আমি যে কি বেড়াচ্ছি ভাই। আমি মুইতে লাইলাম রে, আমি মুইতে লাইলাম রে। এখন এমনা ভূত পেছনি দেও না, কিছু না, ওটা ভুয়া। বুয়া তুমি পারলে রাইতে যাই আছি নুনু। যাবো না, কস কি তুই আজকে যাবো? পাওয়া না ভাই, পাওয়া না। হাই রে হাই, কস কি তোরা? আমি যাবো, বাজি ধর, 100% গ্যারান্টি। রাত কটার সময় যাবার কস, ওটার সময় যাবো, বাজি ধরবি? 20,000 টাকা করে বাজি ধরবি? 20,000 1 লাখ হলে বাজি ধরমু, এটা বড় কথা না। তোর না 20 টাকা এখনো ক্ষমতা নাই, তুই 20,000 টাকা কোনো পাবি? টেহা নাই, এই যে 20,000। ধর, এই যে বাতানের কাছে জমা ছিলাম, তোর টেহা জমা দে। কে রে, তুই তুই টাকা কোনো পাইলি? আমার টেহার অভাব আছে। আমার গুন্ডা হুমন্দি বর্তমান সোনা ডিস্টল বন্দরে চান্দা তোলে, প্রতিদিন হাজার হাজার লাখ লাখ টাকা কামাই করে। একটা টেরা 1 লাখ কইছিল, 20,000 টাকা আমাকে দিবে, পরে আমাকে দিছে, পরে আজকে নিয়ে যাওয়ার কথা। পরে আমার হুমন্দি কয় ওই 20,000 টাকা দিয়ে তুমি কিছুদিন চলো, পরে আমাকে দিয়ে দিছে সেই 20,000 টাকা। ধরলাম বাজি, যা তোর টাকা নিয়ে, কত সাহস। আচ্ছা ঠিক আছে, আমার টাকা আনতাছি। এই 20,000 আর আশা করিস না যেটা ভাঙবো আমি, এটা আমার হয়ে যাবো গা। থাক, আমি টাকা নিয়ে যেতেছি। আচ্ছা হইলি বাবা। এই যে ধর, আমার 20,000 টাকা, বাজি ডান। হ্যাঁ হ্যাঁ, বাজি একবারে ডান। কি কয়? হ্যাঁ তাহলে আমার 20,000 আর তোর 20,000 হ্যাঁ, এই যে থার্ড পার্টি বাতানের কাছে জমা থাকলো, থাকলো হ্যাঁ থাকলো। যদি জিতবো সেটি বাতানের কাছে নিয়ে যাবো। আচ্ছা হইলো। হ্যাঁ কিন্তু আমার একটা কথা আছে, কি কথা তোর আবার? আমি অসুস্থ মানুষটা, চিকিৎসাপাতি করাবো, আমার কেমন লাভ লস। আচ্ছা হন হন নয়ন, অতি মনে করো অসুস্থ, ওদের কিন্তু আঙ্গুরি কামলা দেয়, কাম করে, তাই না? টাকা পয়সা নাই কে। এখন যেহেতু অসুস্থ, আঙ্গুরি কিন্তু দায়িত্ব চিকিৎসা করা। তা যেহেতু আমরা বাজে ধরলাম 20-40 হাজার টাকা, আর বাজে তুই যদি যেতে আস, তাও আরো 5,000 টাকা দেন লাগবো চিকিৎসা বাবদ। তাহলে তো আমি যদি আমি আরো 5,000 টাকা দিয়ে দেবো চিকিৎসা বাবদ। তাতে কি তুই রাজি? 20,000 থেকে 5,000। 20-40 হাজার না, যেতে জিতবো। বুঝছি বুঝছি। হ্যাঁ আচ্ছা আচ্ছা, আমারই বন্ধু, আমি 10,000 নয় দিলাম। আচ্ছা ঠিক আছে। কেন থামলি কে? কি করবো তা? যাবি না কোন যাবো? শ্মশানে? আমি কে শ্মশানে? পাহারা দিবি। পাহারা ইন থেকে দিয়ে না আমি। হ্যাঁ, সাক্ষী থাকা লাগবো না, পরে কবি ভয় খাও খাই নাকি। হ্যাঁ, ইন থেকে দেখা যায় না, ওই যে শ্মশান দেখা যায়, আমি ইন থেকে পাহারা দিবার হম, তুই যা। আর না যাই। আর 100 গেছ গেলি না শ্মশান? হ্যাঁ, দুজনে একসাথে থাকলে ভূত কি ভয় দেখাবো? মানে কাকি গেছ তুই? হ্যাঁ, যাও, একলাই যাও, কত সাহস, একলাই যাও। আচ্ছা ঠিক আছে, গেতাছি, দেখবি কিন্তু। আমি দেখতাছি, ইন থেকে দেখা যায় না, ওই যে দেখা গেছে। কোনো মাপ নাই, এটা কিন্তু 20,000 নিমু। আচ্ছা তুই নেছিন, যা, আমি তো দেওয়ার জন্য রেডি নাকি। আচ্ছা থাক, গেলাম আমি। যা। হঠাৎ করে উঠবে বেজে চলে যাওয়ার বিন, এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন, এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন। হাই রে শ্মশান ঘাট রে, হ্যাঁ এটা হলো হেই কোন পুরানা শ্মশান ঘাট, এনে বলে দেওয়া থাকে। হ্যাঁ, আর বাতন বলে এমনি বয় খাইছে। ছোটবেলায় এনে কত মার্বেল খেলাইছি। হ্যাঁ, আর এই যে কেলান, হ্যাঁ পানি যাও না কেলান, এই কেলান দিয়ে আমার ক্ষেতের মধ্যে পানি দিছি। আর এই যে ঠিক এই জায়গায় আসলে বাড়িয়া গাছ, অভাব আসলো না, অনু মার্বেল খেলাইছি, আগা লাগছে, এনে পুটুস করে বইয়া আঁকছি। আগার পর আর হুসুম লাগে, এই যে কেলান দিয়ে গেছে পানি, এই কেলানের মধ্যে আমাকে পুষ্পুস করে হুসিছি। আরে আগাই বলে ভয় খাইছে। আসলে অন্য কিছু না, বাতাস রয়েছে শরীরে পুষ্টিহীনতা, না খাইতে শরীর গেছে গা দুর্বল হইয়া একটু উল্টে বসছে। ও কয় দেহ দিকে বলে ভয় করছে। ভয় খাই না কিন্তু, ভয় খাই না কিন্তু, সাহস থাকলে সামনে আয়,
সামনে সাহস থাকলে একবারে গাড়ি হালামু কিন্তু এই গাড়ি হালামু সাহস থাকে সামনে সামনে খারাপ দেখি এই গাড়ি হালামু আয় সামনে আয় সামনে আয় দেখি সামনে আয় দেখি ভয় খাই না কিন্তু ভয় খাই না আমি ভয় খাই না আমাক ভয় দেখা অত সহজ না হ্যাঁ একবারে গাড়ি হালামু কোনো আয় সামনে আয় দেখি সামনে আবার মুড়া দেবো না তো সামনে আবার পাবি না তো আয় দেখি আয় একবারে যে গাছের হাতে বাইনটা পিটমু আহেক দেখি গাই আলামু মাটি নিছে আহেক অত সহজ না আমার ভয় খিলা যাই হোক তোরা তো সামনে আবি না আমার 20,000 টাকা কামাই লগা আমার শব্দ করে আমার ভয় খিলে আবার পাবি না তোরা সামনে দেখি সামনে পাবি না তো যাই হোক তোরা আবি না আমি যাই গে 20,000 টাকা কামাই ছোট ভাই নয় না বাজি দছি কয়দিন বই থেকে খাওয়াবো থাকেন তার আমি যাই গে টাটা বাই বাই Oh no! দাঁড়াচ্ছে হাই রে বাতেন কি ভয় খাইছে চিল্লেন দেওয়ারও সময় পায় নাই হ্যাঁ এই নালু ভাই থাকে চল যাই শালা আমার ভাই হয় এ ভাই ভাই রে ভাই ইয়ের কি করবার যাবেন মস্কার হইলো রে বাতেন হ্যাঁ বীর পুরুষ হইছ না চল তাহলে নিয়ে যাই হ্যাঁ নিয়ে যাই বাইতে মাদি শালার কি রে বাতেন কি বা নয় রে দাদা এনে কি এর বাজি খেলাবার গেলাম দে ভাই আমি নয়ন হ্যাঁ আমি কোথায় বাড়ির মধ্যে বাড়ির আরে হাই কি জ্বর আছে শরীর পুড়ে গেছে গা এ বীর পুরুষ হইছে উনি দেবের হাতে চাই পাল্লা দিবেন কই নাই ওই শ্মশান ঘাটের মধ্যে আছে বাতেন ধরে দাও এ আসলে জ্বর রে বাবারে ওটা আমি কি দেখছি একবারে আসমান থেকে মাটি পর্যন্ত সাদা দবদবা তুই বাবা দেখছস আমিও তো দেখছিলাম একবার সাদা ধবধবা ভাই আমার বাসা আমি মনে হয় বাসবো না আরে না জ্বর এসে দিলে সমস্যা নাই ওই ভোলা কবরে ডাক্তার যাই বুঝছা ভোলা কবরে যাইলে একবার একটা ঝাড়া দিলি ভালো হয়ে যাবো গা তো কোথায় ছিল আয় নাই আমার বউর কাছে পানি ভরা দিছাল এই পানি ভরা খাইছি আল্লাহ কমছে তোরা ধনী মানুষ আছস তোরা ডাকলে ঠিকই যাবো নিয়ে আহিস তারপরে আমি আল্লাহ দেখা দিমনি তোর ভাবি কোথায় তোর ভাবি খবর দিছ যাই না সালে খালি বাবার বাড়ি থাকে ফোন করছে আমি আইতেছে বান হ্যাঁ না কবরে ডাক্তার যাই নিয়ে আহিরো আমি হয়ে বড় রেস্ট করো মনে করছি কি বান কি হয় রে জ্ঞান ফিরছে তাও আল্লাহ হ্যাঁ আল্লাহ আল্লাহ আমি হবো কি শালা তুই হবি কে তুই বাদ যা তুই অসুখ শরীর নিয়ে আইনো আইছিস কে আইলাম ভাইটা অসুস্থ দেখ পারাইলে আরে কথা বাজেট হ্যাঁ আমি কিন্তু বাজেট হ্যাঁ নিমু কোনো দাবি দেওয়ার আম যাবো না আমি বাসি না আর তুই বাসির টাকার কথা তুলতেছ যেটা চুক্তি হয়েছে ওটা নাকি রে বাতেন হ্যাঁ আলাপ দরকার হয় বাজি জিতা টাকা দিয়ে তোমার চিকিৎসা করাই দিব আমি সমস্যা আছে না তুই বাসির টাকা ব্যাগটি নিয়ে গে আমার বাসা প্রয়োজন তোর আমি আরো টাকা দেবো আচ্ছা সমস্যা নেই আমি কবরেজ করে গেতেছি আমার একলাই দিয়ে গেতেছ আর সমস্যা নাই আমি ইয়ে করে দিতেছি শুক্রে করে দিতেছি আর ভাবি আয় করবো হ্যাঁ আল্লাহ কি হলো রে
আল্লাহ রে, ওরে আল্লাহ কি সর্বনাশ হইলো রে, হায় আল্লাহ আমার এত বড় সর্বনাশ হইলো। কি রে বিশাল বড় সর্বনাশ হয়ে গেছে রে। কি সর্বনাশ ক আমার ভয় লাগতেছে ফেলে ঘরে ট্রাঙের মধ্যে তালা দিয়ে টেহাড়ি থইছি, যা দিয়ে ট্রাঙে তালা ফাটায় সব টেহাই নিয়ে গেছে। শালা নাটক বন্ধ, নাটক সাজাইছস না তোকে আমি বালা করে আইছিনি টেয়া ফেলাও যাকে নিয়ে আয় যা যা। তোর বিশ্বাস হইতেছে না? না আয় দেখ, ওই সাথাই দে তোমার বউ ঘরের মধ্যে হইয়া আছে, আমি ঘরে ঢুকি তুমি আরেক নাটক সাজাবা না, তোমার বউতে পল্টাইয়া বিচার বাবা মামলা করবা, অত বুকা আমি না, তুই টেয়া নিয়ে আয় যা যা শালা। আর এখন কি হয়েছে, চোরে মনে হয় কলের মধ্যে মেডিসিন মিশিয়েছে, সেই পানি খাইছি, দুইজন মিলে বেপুরে ঘুমাইছি। আমি 12:30টার সময় উঠছি, তোর ভাবি এখনো ঘুমাইতেছে। আয় দেখ দে শালা, তোকে আমি বিশ্বাস করি না, তুই আমার বন্ধু না, তোকে আমি টেয়া দিছি না, তুই আমার টেয়া দে যা। হাই রে হাই, সামান্য করে টেহার জন্য তুই এত বড় কথা কবার পাইলি। তো যেহেতু বিশ্বাসই হইতেছে না, কালকে খরিবাড়ি হাট আছে, ওই যে আমার একটা গরু আছে, গরুটা বেইছে, কালকে তোর টেহা দিয়ে দিম যা। তাও আজকে কোনো বেজাল করিস না, আজকে 3টা সময় দে। হাই রে আল্লাহ রে, আসলে আর এসে মিশা কথা কম তোরা। শালা চোদ তো বালা উৎপাত শুরু করছে রে। হ্যাঁ তাও আমি টেয়া ছাড়বো না, গরু বেইছে আমার টেয়া দেন লাগবো, কালকে হাটে তরাতে যাবো, যাই হাটে টেয়া নিমু 25,000 নিমু আর বাকি 5,000 তক দিমু, তাও আমি টেয়া ছাড়বো না। মই একসাথে ধান্দা করলাম, ধান্দার ভাগ দিবি না আমাক? আচ্ছা হবো নি ওটা, হাটে যাই আগে। হাই রে হাই, শালা তুই কি ডাহাতি করলি রে, 40,000 টাকা হারাই লাইছস, মনটাকে মাইরা ভাই, মাথা নষ্ট হয়ে গেছে, আমার ভালো থাকতেছে না রে। ওই থাক গেলাম আমি। আচ্ছা যা যাই রে শালা, তুই কি মনে করছস বাতেন পুঁটের কাছ থেকে হারাবো? এত সোজা না, গরু ছাগল হাঁস মুরগি বউ আমি সোজা 6 মাসের নামে হুসুবাই যামগা। তুই আমার ফিচার না গেলে পাবি না, কি মনে করছস তুই? যাই রে শালা থামিস।